আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস মিনি কিচেন। আজকে আমি দোকানের মতো পারফেক্ট রসালো ঝরঝরা বুন্দিয়া রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই রমজানে অনেকে ইফতারির সঙ্গে বুন্দিয়া খেতে ভালোবাসে, তাহলে একবার বানিয়ে পুরা রমজান মাস জুড়ে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। বিসমিল্লাহ। এখানে আমি একটি চালনাতে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা খুব ভালোভাবে চেলে নিতে হবে, তাহলে বুরিন্দার ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে। বেসনের মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব, তাহলে সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। বেশ খানিকক্ষণ বেসনের ব্যাটারটি হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে বুরিন্দার ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি বেসনের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দেই। হ্যান্ড উইক্স দিয়ে বেসনের গোলাটা উপর থেকে ফেলার পর দাগগুলা সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কিছুক্ষণ দাগটা থেকে যাচ্ছে, তাহলে বুঝবেন বুন্দিয়া বানানোর ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। বেসনের ব্যাটারটা আমি একটি বাটিতে কিছুটা আলাদা করে নিচ্ছি। এখানে আমি একটু ফুড কালার ইউজ করব। দোকানের বুরিন্দাগুলা রং বেরঙের হয়ে থাকে, সেগুলা দেখতে ভালো লাগে। এখানে আমি রেড কালারটা ইউজ করছি, তবে আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন, কিন্তু রেড কালারটা দেখতে ভালো লাগে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। বুন্দিয়া ভাজার জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে সেটা কিভাবে বুঝবো? এখানে আমি 2 ফোঁটা ব্যাটার তেলের উপর দিয়েছি। তেলটা পারফেক্টভাবে গরম হলে বুন্দিয়াটা একদম দেওয়ার সাথে সাথে উপরে উঠে আসবে, তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে গরম হয়েছে। এখানে আমি একটি ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, এর মধ্যেও আপনারা বুন্দিয়াটা তৈরি করতে পারবেন। বেসনের ব্যাটারটা চামচের ওপর খুব ভালোভাবে দিয়ে তেল থেকে 3-4 ইঞ্চি উপরে হালকা করে ধরে রেখে দিব। কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে বুন্দিয়াটা পারফেক্টভাবে গোল গোল হবে না। চামচটা সাবধানে একটুখানি ধরে রাখতে হবে। বেসনের ব্যাটারটা চামচ দিয়ে নিচ থেকে একাই পড়ে বুন্দিয়া তৈরি হয়ে যাবে। তেলের ওপর বুন্দিয়াটা বেশিক্ষণ ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি রেড কালার বুন্দিয়াটা একইভাবে তৈরি করে নিচ্ছি, কিন্তু অবশ্যই চামচটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন পারফেক্টভাবে রেড কালার বুন্দিয়াটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এইভাবে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিয়েছি, একদম মচমচে হয়েছে। দেখুন একটা করে বুন্দিয়া টিপ দিলেই এভাবে ভেঙে যাচ্ছে। এরপর চুলায় একটি প্যান দিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে শিরা তৈরি করে নিব। এখানে আপনারা চাইলে এলাচও বা ঘি ইউজ করতে পারেন, তাহলে বুন্দিয়াটা খেতে ভালো লাগবে, ফ্লেভারটা সুন্দর আসবে। এভাবে 3 থেকে 4 মিনিট চিনি শিরাটা জাল দিয়ে নিব। এই পর্যায়ে এখানে একটি লেবু চিপে দিব। এরপর চিনি শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। চিনি শিরাটা গরম থাকা অবস্থায় বুন্দিয়াগুলো সব ঢেলে দিতে হবে। এভাবে একটু নেড়ে চেড়ে 20 থেকে 30 মিনিট ঢেকে রেখে দিয়েছি। মাঝখানে হালকা আঁচ দিয়ে কিছুটা জাল দিয়ে নিয়েছি, তাহলে চিনি শিরাটা একদম বুন্দিয়ার মধ্যে ঢুকে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন,
ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।